দেখেন প্রায় 1 ঘন্টা সময় আমি চলে আসলাম প্রায় 80 কিলোমিটার। আর মেট্রোতে আমার ভাড়া লাগছে মাত্র 4 রিয়াল। আর এদিকে লিফটও আছে। সব স্টেশনে এরকম চলন্ত সিঁড়ি আছে, ম্যানুয়াল সিঁড়ি আছে, আবার পাশাপাশি আছে লিফট। নিচ থেকে লিফটের উপরে গিয়ে মেট্রো স্টেশন। অনেক স্টেশন আছে আবার মাটির নিচে, যেগুলো উপরের থেকে নিচে নামতে হবে। এই যে আমি একটা চাপ দিলাম, 1 নম্বর ফ্লোরে যাবে, ওইখানে হচ্ছে মেট্রোর যে বাস থামবে। আর ওই যে এখানে বাইরে দেখতে পাচ্ছি রোড, এই রোডটা হচ্ছে জিদ্দা রাস্তা। লিফট উপরে চলে আসছে। এই যে এটা হচ্ছে একটা ম্যাপ, রিয়াদের পুরো রিয়াদ মেট্রোর একটা ম্যাপ। এরকম ম্যাপ সব স্টেশনে দেওয়া থাকে। এই যে বিভিন্ন কালারের লাইন। আমি এখন আছি এই যে এই রোডে, জিদ্দা রোড। জিদ্দা রোড থেকে আমি 1টা স্টেশন, 2টা স্টেশন, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, অর্থাৎ 20 নম্বর স্টেশনে গিয়ে আমি আবার চেঞ্জ করে এই রাস্তা দিয়ে চলে যাব। এখন আমি আছি এই যে জিদ্দা রোড 11 নম্বরে। আমি লিফটে করে একেবারেই নিচতলা থেকে প্রথম তলায় আসছিলাম, এখন আবার এই সিঁড়িতে করে 2 নম্বর ফ্লোরে যেতেছি। 3 নম্বর ফ্লোর থেকে আমি রওনা হব রিয়াদের উদ্দেশ্যে। এখানে অবশ্য লিফট আছে, কিন্তু আমি ভিডিও করার জন্য লিফটে যাই নাই। এই যে আমাদের মেট্রো চলে আসছে, মেট্রোতে উঠলাম। মোটামুটি আমার কাছের স্টেশনে চলে আসছি। আমি উঠছিলাম 10টা 20-এ, এখন বাজে প্রায় 11টা 20। জিদ্দা রোড স্টেশন 11 নম্বর স্টেশন থেকে আমি এখন নামবো হাসান বিন সাবেদ 31 নম্বর স্টেশনে। অর্থাৎ এখানে 11 নম্বর স্টেশন থেকে 31 নম্বর স্টেশন প্রায় 20টা স্টেশন ক্রস করে আসলাম। 1 ঘন্টা সময় লাগছে। মেট্রো থেকে নামার পরে আমি চলে যাব আবার বাসে। আমি নাসিমে যেতেছি আমার এক ফ্রেন্ডের কাছে। মেট্রো থেকে নামার পরে বাসে করে চলে যাব তার গন্তব্যে। এখন বর্তমানে যারা রিয়াদে থাকেন তাদের জন্য আসলে ভালো একটা মাধ্যম হচ্ছে এই মেট্রো স্টেশন। দেখেন প্রায় 1 ঘন্টা সময় আমি চলে আসলাম প্রায় 80 কিলোমিটার। 20টা স্টেশন ক্রস করে। আর মেট্রোতে আমার ভাড়া লাগছে মাত্র 4 রিয়াল। মেট্রো থেকে বাইরে হওয়ার পরে আমি যেখানে যাইতেছি, এখানে মেট্রোতে বাইরের পরে আবার আছে বাস। এই বাসগুলো হচ্ছে মেট্রোর। তো 4 রিয়াল দিয়ে আমি প্রায় 80 কিলোমিটার জায়গা আসলাম। এটা কিন্তু সহজ কথা না। এখন সৌদি আরবে যে ট্যাক্সি ভাড়া বা তেলের দাম বৃদ্ধির কারণে যে ভাড়া বাড়ছে, এই হিসাবে 80 কিলোমিটার জায়গা যদি আমি আসতাম তাহলে আমার খরচ হতো প্রায় 100 রিয়াল, কিন্তু আমি চলে আসছি মাত্র 4 রিয়ালে। রিয়াদের শহরে যারা বসবাস করেন তাদের জন্য এটা আসলে অনেক বড় একটা প্লাস পয়েন্ট। যেসব ছোটো ছোটো রাস্তার কাছাকাছি রিয়াদ মেট্রো নাই, মেট্রো স্টেশন থেকে বাইরে আর পরেই আছে বাস। আমি আপনাদেরকে দেখাবো যে বাস পুরো শহর ঘুরে নির্দিষ্ট একটা এলাকা যে যেখানে নামার ওইখানে নামতে পারে। এই যে আমি কার্ড বাউন্স করে বাইরে চলে এসেছি। এই যে আমি বের হয়ে গেছি স্টেশন থেকে। এই এলাকাটি হচ্ছে নাসিম। এটা হচ্ছে স্টেশনের নাম হচ্ছে হাসান বিন সাবেদ। এই সাইডটি হচ্ছে হারাম প্লাজা। ওই দূরে দেখা যাইতেছে মেট্রোর বাস। এই বাসে করে চলে যাবো। এই যে রাস্তা নিয়ে যেতেছে, এই যে রাস্তা, এটা চলে গেছে ডাইরেক্ট বাথা।
আর এই রাস্তাটির নাম হচ্ছে তরিক মিয়া। এই যে 957 নম্বর বাস, আরবিতে লেখা আছে নাসিম আল গারবি। বাসটি দরজা বন্ধ, এখান থেকে আধা ঘন্টা পর পর নাসিম আল গারবির বাস যায়। তো এটা হচ্ছে স্টপেজ, দেখি এখানে কটার সময় বাস ছাড়বে। এখানে দেখা যাইতেছে যে আরো নাসিম আল গারবি আরো 11 মিনিট পরে যাইবে। গেছে নাসিম আল গারবি, আর টাইম বাকি আছে 9 মিনিট। যারা বাসে করে যেতে চান, বাইরে গরম, এই কারণে এটার ভিতরে বসার ব্যবস্থা। আরো 10 মিনিট পরে এখান থেকে বাস ছাড়বে নাসিম আল গারবির উদ্দেশ্যে। এখানে এসি লাগানো, বসার দিকে আছে ঠান্ডা, এখানে একটু বসে শরীরটা একটু ঠান্ডা করি। 11:30 বাজে গেছে, এখন বাস ছেড়ে দিবে, বাসের উদ্দেশ্যে যেতেছি। এই যে এটা যে বসার জায়গা, আর ওইদিকে হচ্ছে বাস। বাসটা অবশ্য খালি, মানুষজন বেশি হয় না, 10 জন হয়, কারণ এখন দুপুরের টাইম। বাসের ভিতরটা অনেক সুন্দর, অনেক পিছানো। এটি যে বাসের পিছনে সাইড। حافلات الرياض هي خدمة مدفوعة. يرجى الإلكترونية أو التذكرة الإلكترونية لتقديم حافلات الرياض على جهات التحقق التبعية. Riyadh Bus is a paid service. Kindly validate your journey by tapping your laptop, bank card, or Riyadh Bus mobile app QR code at the ticket validation machine. এই যে আমি নামলাম 957 নম্বর স্টেশনে, বাস স্টপ। এলাকাটা যদি আমি ঘুরে দেখাই, এটা হচ্ছে নাসিম তালাতিন টয়োটা, এই রোডের নাম। এই রোডটা কয়েক বছর আগে, অনেক বছর আগে আমরা যখন প্রথম আসছি, অনেক বিজি ছিল। এই এলাকা ছিল মানে রিয়াদের ভিতরে একটা ভিআইপি এলাকা, অনেক পুরাতন এলাকা। কিন্তু এই মুহূর্তে, এই সময়ে দেখেন সব আগের পুরান বিল্ডিং। সৌদি আরবের অর্থাৎ রিয়াদের যারা বসবাসকারী টাকা পয়সাওয়ালা ভালো ভালো সৌদি ছিলেন, তারা কিন্তু এই এলাকা থেকে সরে চলে গেছেন বিভিন্ন এলাকায়। পাশে একটা এলাকা হচ্ছে রওদা, এদিকে চলে গিয়েছে। এখন আর এই এলাকাটিতে বেশিরভাগই বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানরা বসবাস করেন। আর কিছু কিছু ঘর বাড়ি রয়েছে যেগুলো মানে অল্প সংখ্যক সৌদি এই এলাকায় এখন বসবাস করেন। অথচ এই এলাকাটা একসময় ছিল খুবই গুছানো, খুবই পরিমাণে।